একবার এক দুঃখী ব্যক্তি এক বৌদ্ধ ভিক্ষুর কাছে যায় আর বলে, হে মুনিবর, আমি খুবই দুঃখী, কারণ কেউ আমাকে সম্মান করে না, কেউ আমার কথা শোনে না। আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে হালকা হয়ে নেয়। যখন আমি কোনো বিষয়ে আমার বন্ধু বান্ধবের সামনে মতামত রাখি, তখন সবাই আমার কথাগুলোকে শুনেও না শোনার ভান করে। অনেকবার তো আমার বলা কথাগুলো নিয়ে তারা হাসি ঠাট্টাও করে। এছাড়াও আমার পরিবার, আত্মীয় স্বজনের কাছেও আমার একই অবস্থা, তারাও আমাকে সম্মান করে না। এখন তো আমার মনে হয় আমি মানুষটাই এরকম, আমি সম্মান পাওয়ার যোগ্য নই। বৌদ্ধ ভিক্ষু সেই দুঃখী ব্যক্তির কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনলেন এবং তারপর বললেন, তুমি কি চাও? আমি চাই সবাই আমাকে সম্মান করুক, আমার কথাকে মনোযোগ সহকারে শুনুক, আমাকে নিয়ে তাচ্ছিল্য করা বন্ধ করুক। সমাজে আমার জন্য যেন একটা সম্মানীয় জায়গা তৈরি হয়। আজ আমি তোমায় 8টি নিয়ম বলে দিচ্ছি। তুমি যদি সততার সাথে এগুলো মেনে চলো, মানুষ তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে, তোমাকে সম্মান দেবে, তোমাকে গম্ভীরভাবে নিতে শুরু করবে, তোমাকে নিয়ে তাচ্ছিল্য করা বন্ধ করে দেবে। তুমি এই 8টি নিয়ম মন দিয়ে শুনবে। প্রথম নিয়ম, না বলতে শেখো। যদি তুমি কাউকে খুশি করার জন্য বা তার নজরে ভালো হওয়ার জন্য তার সব কথাতে হ্যাঁ মেলাতে থাকো, তাহলে তুমি নিজেই নিজেকে সস্তা বানিয়ে তুলছো। এরকম মানুষদেরকে সবাই হালকা ভাবে নেয়। এতে সামনের জন মনে করে তোমার কোনো নিজস্ব মতামতই নেই, তোমার কোনো বুদ্ধি নেই, তুমি কেবল সবসময় সবার হ্যাঁতে হ্যাঁ মেলাতে থাকো। তাই সবাই তোমাকে হালকা ভাবে নেয়। কোনো কাজে তোমার মতামত নেওয়া বন্ধ করে দেয়, কোনো বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করাও বন্ধ করে দেয়, কারণ তারা জানে তুমি হ্যাঁ বল। এছাড়াও যদি তুমি সবার কাজ সবসময় করে দাও, তাহলে কেউ তোমার সময়ের কদর দেবে না। যে কাজগুলো তারা নিজেও করতে পারতো, এবার থেকে সেই কাজগুলো তোমাকে দিয়ে করাবে, আর তুমি কিছু বলতেও পারবে না। তুমি ধিক্কারের সাথে সেই কাজগুলো করতে শুরু করবে, ফলে তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করে ফেলবে, যে সময় নিজের কাজগুলো করতে পারতে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো, তারপরেও তারা তোমাকে সম্মান করবে না, কারণ তারা মনে করে তুমি তো একটা বেকার ছেলে, যার কোনো কাজ নেই। তাই না বলতে শেখো। আগে একটু সময় নিয়ে ভেবে দেখো যে তুমি অন্যের কাজ করার আদৌ সময় পাবে কিনা, তারপর হ্যাঁ বলো। এমন কোনো কথা নেই যে নিজের কাজ ফেলে রেখে অন্যের উপকার করতে হবে। যদি সম্ভব না হয়, তাহলে না বলতে শেখো। দ্বিতীয় নিয়ম, কম বলো কিন্তু দরকারি কথা বলো। তুমি যদি সব জায়গায় অত্যাধিক কথা বলো, তাহলে মানুষ তোমাকে এমনিতেই অপছন্দ করবে, তোমার কথার কোনো সম্মান করবে না, বরং তোমাকে বাচাল মনে করবে। সেই জন্য যতটা প্রয়োজন ততটাই কথা বলো। প্রথমে চিন্তা ভাবনা করো, তারপর বলো। আমি তো বলবো 2বার ভাবো, তারপর বলো। যখন তুমি ভেবেচিন্তে কথা বলবে, প্রয়োজন মতো কথা বলবে, দরকারি কথা বলবে, সবাই তোমার কথা শুনতে বাধ্য হবে। এই অভ্যাস আমাদের মধ্যে চট করে আসবে না, কিন্তু চেষ্টা করলে অবশ্যই আসবে। যদি তুমি এটা শিখে যাও যে কখন বলতে হবে, কতটা বলতে হবে, কিভাবে বলতে হবে, তাহলে মানুষ তোমার কথা শুনবে এবং তোমাকে সম্মানও করবে। তৃতীয় নিয়ম, সবার প্রথমে তুমি নিজেকে সম্মান করো, তবেই মানুষ তোমাকে সম্মান করবে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ অন্যকে সম্মান করার চক্করে নিজের সম্মানের কথা প্রায় ভুলেই যায়। আমরা নিজের সম্বন্ধে যতটা খারাপ ভাবি, অন্যের সম্বন্ধে ততটা ভাবি না। যেমন তুমি তোমার বন্ধুকে কতবার কুৎসিত বলেছিলে, কতবার বলেছিলে তোর দ্বারা কিচ্ছু হবে না, কতবার তার স্বপ্নের পিছনে দৌড়তে বাধা দিয়েছিলে, কিন্তু এইসব কিছু বহুবার তুমি নিজেকে বলেছো, বহুবার নিজেকে আটকেছো। ভাবো, যেটা তুমি অন্যকে বলতে পারছো না, সেটা তুমি নিজেকে বলেছো, আর বারবার বলেছো। তাই নিজের সম্বন্ধে ভালো কিছু বলো, পজিটিভ চিন্তা ভাবনা মাথায় আনো। নিজের সম্বন্ধে এইরকম নেগেটিভ চিন্তা ভাবনা করা বন্ধ করো। না একা একা বলবে, না অন্য কারোর সামনে বলবে। তাতে তোমার যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, কখনো নিজেকে অসম্মান করবে না, নিজেকে আঘাত করবে না, কারণ এইরকম করলে তুমি আরো ভেঙে পড়বে। নিজেদের মধ্যে হাসি মজা করা সেটা আর আলাদা ব্যাপার, কিন্তু কথায় কথায় কাউকে অসম্মান করলে তার প্রতিবাদ করতে শেখো। তাকে সম্মান দিয়ে কথা বলতে বলো। তুমি অপরকে সম্মান দিয়ে কথা বলো। নিজের কাজের মধ্যে রাখো। নিজের শরীর মনকে ভালো রাখার চেষ্টা করো। তার জন্য ব্যায়াম, ধ্যান, মোট কথা নিজের খেয়াল রাখার চেষ্টা করো। নিজেকে সম্মান করো। একটা কথা মাথায় রাখবে, নিজেকে সম্মান না করলে অন্যের সম্মানও পাবে না। তাই নিজের আত্মসম্মানকে ধরে রাখার চেষ্টা করো। একটা কথা সর্বদা মনে রাখবে,
যে নিজেকে সম্মান করে না তাকে অন্যরাও সম্মান করে না। তাই নিজের আত্মসম্মানকে ধরে রাখতে শেখো। নিজেকে ক্রিটিসাইজ করা বন্ধ করো, নিজের ওপর সন্দেহ করা বন্ধ করো। মনে রাখবে, আমাদের বলা শব্দ আমাদের ভাবনার থেকেও বেশি শক্তিশালী। তাই নিজের সম্বন্ধে নেগেটিভ কথাবার্তা বলা বন্ধ করো। তুমি যেমনই হোক না কেন তেমনই স্বীকার করো নিজেকে, আর নিজেকে ক্ষমা করতে শেখো। তুমি যেটা বদলাতে পারবে সেটার উপর ধ্যান দাও। এরপর বৌদ্ধ ভিক্ষু ওনার চতুর্থ নিয়মটি বললেন, অন্যের কাছে বারবার ক্ষমা চাওয়া বন্ধ করো। দেখো, আমরা সবাই মানুষ, আর মানুষ মাত্রই ভুল হয়। তাই ভুল করলে অবশ্যই ক্ষমা চাও, কিন্তু একই ভুলের জন্য বারবার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। এমন করলে অন্যের নজরে তোমার সম্মান নষ্ট হয়ে যাবে। চেষ্টা করো এমন ভুল আর না করার, যার জন্য অপরের সামনে মাথা নত করতে হয়। নিজেকে শুধরাও, সবসময় ভুল করা বন্ধ করো, নিজেকে সিরিয়াস করে তোলো। এমনিতেই মানুষের চোখে তুমি ঠাট্টার পাত্র, তারা ভাববে তো সবসময় ভুল করে, আর ভুল করে মানুষের সামনে ক্ষমা চাইতে থাকে। তাই নিজের এই অভ্যাসটিকে বদলাও, এই ভুল বারবার করা বন্ধ করো, আর তোমাকে যে কোনো উপায়ে এই অভ্যাসটিকে নিজের মধ্যে গড়ে তুলতে হবে। পঞ্চম নিয়ম, যা করবে মন দিয়ে করো। তুমি জীবনে যাই কাজ করো না কেন সেটা মন দিয়ে করো, সেটাতে হারিয়ে যাও, সেটাকে সম্মান করো, সেই কাজকে ভালোবাসো, সেই কাজকে এতটা সততার সাথে করো যাতে অন্যের নজরে তুমি একটা উদাহরণ হয়ে ওঠো। যে মানুষ নিজের কাজকে ভালোবাসে তাকে দুনিয়াও ভালোবাসে। তুমি জীবনে অনেক সফল মানুষ দেখেছো, যাদের মানুষ ভালোবাসে তাদেরকে মানুষ এই জন্য ভালোবাসে কারণ তারা নিজের কাজকে ভালোবাসে, আর সেই কাজে তারা একটি উদাহরণ হয়ে উঠেছে। তারা তাদের কাজকে সম্মান করে, তারা নিজেকে সম্মান করে, তাই মানুষ তাদের সম্মান করে। তাই তুমি যে কাজই করবে সেটা গর্বের সাথে করো, সে কাজকে ভালোবাসবে, সম্মান করবে, তাহলে দেখবে মানুষ তোমাকে সম্মান করবে, ভালোবাসবে। ষষ্ঠ নিয়ম, চুপ থাকা। চুপ থাকা একটি গুরুত্বপূর্ণ কণা, এটাকে সঠিকভাবে ব্যবহার করতে শেখো। একটা পুরনো কথা আছে যে মূর্খের জন্য সঠিক জবাব চুপ করে থাকা। কিন্তু এই কথাটি তখনই সত্য যখন আমাদের সামনে একজন মূর্খ মানুষ থাকবে। কিন্তু কখনো কখনো মানুষ সেখানেও চুপ রয়ে যায় যেখানে তার বলাটা অত্যন্ত প্রয়োজন ছিল। আমাদের সামনে কেউ ভুল করছে, কেউ অন্যায় করছে, যেখানে পারলে আমরা আটকাতে পারতাম, সেখানেও আমরা যদি চুপচাপ রয়ে যাই তাহলে আমরা নিজের চোখ খারাপ তো হবই, কিন্তু অন্যের চোখেও খারাপ হয়ে উঠবো। সেই জন্য কখন বলতে হবে আর কখন চুপ করে থাকতে হবে সেটা তোমার শিখতে হবে। বলা আর চুপ করে থাকা দুটোই একটা কলা, কিন্তু বলার থেকে বেশি গুরুত্বপূর্ণ কলা কোথায় চুপ থাকতে হবে। কারণ বলতে তো সবাই পারে, কিন্তু চুপ থাকার জন্য শক্তির প্রয়োজন পড়ে, এটা সবার দ্বারা সম্ভব নয়। চুপ থাকা একটি হাতিয়ার যা মানুষকে ভিতর থেকে আরো শক্তিশালী করে তোলে। তাই এই হাতিয়ারকে কোথায়, কখন, কিভাবে ব্যবহার করতে হবে তা তোমায় শিখতে হবে। আর দেখবে এই একটি গুণ লোকের নজরে তোমাকে সব থেকে বেশি আকর্ষণীয় করে তুলবে। সপ্তম নিয়ম, যেটা বলবে সেটা পূরণ করবি। মনে রাখবে, কেউ বেঈমান ও বিশ্বাসঘাতক মানুষকে বিশ্বাস করে না। তুমি যদি চাও সবাই তোমাকে বিশ্বাস করবে তাহলে কখনোই কাউকে মিথ্যে কথা বলবে না, মিথ্যে প্রতিশ্রুতি দিও না, বরং যেটা বলবে সেটা পূরণ করার চেষ্টা করবে। যদি তুমি নিজের কথা রাখতে পারো বা রাখতে শেখো তাহলে সবাই তোমাকে সম্মান করবে। আর যদি তুমি কথায় কথায় সবাইকে মিথ্যে কথা বলো তাহলে সম্মান তো দূরের কথা, কেউ তোমাকে বিশ্বাসই করবে না। তাই তুমি যেটা বলবে সেই কথাটি রাখার চেষ্টা করবে, তবেই মানুষ তোমাকে সম্মান করবে, না হলে তারা কখনোই তোমায় বিশ্বাসই করবে না। তুমি যদি তোমার কথা রাখতে পারো, কাউকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারো, তাহলে সবাই তোমাকে সম্মান দেবে। অষ্টম নিয়ম, অভিযোগ করা বন্ধ করো। সবার জীবনে সমস্যা আছে। যে ব্যক্তি সবসময় নিজের পরিস্থিতি নিয়ে অভিযোগ করতে থাকে, মন খারাপ করতে থাকে, তাকে কেউ পছন্দ করে না। সবাই তার থেকে দূরে থাকতে চায়, সবাই তার থেকে পরিত্রাণ পেতে চায়, কারণ সবাই তার নিজের নিজের সমস্যা জর্জরিত। সবাই এমন একজন মানুষ চায় যে তাকে হাসাতে পারবে, যে তার মন ভালো রাখতে পারবে, কিছুক্ষণের জন্য হলেও তার ওই সমস্যা থেকে তাকে দূরে নিয়ে যেতে পারবে। নাকি এমন মানুষ খুঁজবে যে সবসময় নিজের সমস্যার কথা বলে উদাস থাকে। তাই অভিযোগ করা বন্ধ করো, আর নিজের সমস্যার সমাধান নিজেই খোঁজার চেষ্টা করো। অন্যের সামনে নিজের সমস্যার কথা বলা বন্ধ করো, আর বলেও কি হবে? হয় তারা তোমার আড়ালে গিয়ে ওটা নিয়ে মজা করবে, না হয় কোনো বাহানা দিয়ে তোমার থেকে দূরে সরে যাবে। সেই জন্য নিজের আত্মসম্মান ধরে রাখতে সবসময় অপরের সামনে অভিযোগ করা বন্ধ করো। তারপর বৌদ্ধ ভিক্ষু বলেন, এই ছিল 8টি নিয়ম। তুমি যদি এগুলো মেনে চলো তাহলে মানুষ তোমার কথা শুনবে, তোমার মতামত নেবে, আর তোমাকে সম্মানও করবে। সেই দুঃখী ব্যক্তিটি তার প্রশ্নের উত্তর পেয়ে গেল, তাই সে এর জন্য বৌদ্ধ ভিক্ষুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল।
তো বন্ধুরা, তোমরাও যদি বৌদ্ধ ভিক্ষুর নিয়মগুলি মেনে চলো তাহলে তোমাদেরকেও সবাই সম্মান করবে এবং গম্ভীরভাবে নিতে শুরু করবে। আর তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং একটি কমেন্ট করে তোমার বন্ধুদের শেয়ার করবে, কারণ তোমাদের একটু সাপোর্ট আমার নতুন ভিডিও বানানোর ইচ্ছেটাকে আরো বাড়িয়ে তোলে। সো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।